গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধদের কাছে যেন আতঙ্কের আরেক নাম এলাকার এই প্রধান সড়ক। একটা রোগী নিয়ে এই রাস্তার মধ্যে পাঙ্গালি বারান্দা না, যে অবস্থা আর 2-3 বছর হলো, এই মানুষের কাছে বলার কিছু নাই। ডেলিভারি রোগী তাহলে রাস্তার মধ্যে চলবো। এছাড়া ঘর থেকে রাস্তায় বের হয়ে ছোট বড় দুর্ঘটনার শিকার হওয়া যেন এলাকাবাসীর অমোঘ নিয়তি। দুর্ঘটনা পারে দিনই, আর তো বাঁচতেছে গাড়ি বাঁচতেছে পারে দিনই, দুর্ঘটনা খেয়াই নাই। হাত ভেঙে যাচ্ছে, পাও ভেঙে যাচ্ছে, বাচ্চারা ইনজুরি হচ্ছে। বাত ব্যথাওয়ালা বয়স্ক লোকজন একবার এই রাস্তা দিয়ে গেলে দ্বিতীয়বার সাহস করেন না বলে আক্ষেপ করেন এলাকার এক বয়োবৃদ্ধ ব্যক্তি। বয়স্করা এখান থেকে যাওয়ার সময় একবার গেলে কোমরের ব্যথায় আর দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা হয় না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইট বিছানো রাস্তায় যেখানে সেখানে গর্ত থাকায় ঝাঁকুনিতে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। এখান থেকে যাইতে আসতে অনেক কষ্ট হয়, কত সময় পেটে ব্যথা করে। মানুষ ডেলিভারি রোগী নিয়ে যাইতে আমার মনে হয় বাচ্চা এখানেই ডেলিভারি হয়ে যাবে, এরকম অবস্থা। একদিন একটুখানি বৃষ্টি হলে খানাখন্দে পানি জমে থাকে যেন অনন্তকাল। ফলে হাটবার হলে যানজটে জীবন নাকাল হয়ে ওঠে, স্থবির হয়ে যায় পুরো অঞ্চল। থেকে থেকে হাঁটু পানি বাজে, থেকে গলা পানি বাজে, রাস্তাতে দেখা যায় না কিছু না। মানুষের গায়ে কাদা ছিটে যাচ্ছে, গাড়ির সমস্যা, যান্ত্রিক সমস্যা হচ্ছে, গাড়ির চালে সময় মতো ডেলিভারি হচ্ছে না, দাম দর লেগে থাকছে। হাটের দিন তো যাওয়াই যায় না, বাস একটা ঢুকলে পারে তো আর মানুষই যাইতে পারে না। স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই সড়ক। অথচ এলাকার একমাত্র সড়কের চরম ভোগান্তিতে নাভিশ্বাস উঠে গেছে সবার। এই বাজারে একটি কলেজ, একটি মাদ্রাসা, প্রাইমারি স্কুল, অনেকগুলো কিন্ডারগার্টেন স্কুল এবং অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। রাস্তায় খানাখন্দে বিভিন্ন প্রকার সিএনজি, অটো, এই গাড়িগুলো উল্টে পড়ে মানুষ দুর্ঘটনায় কবলিত। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলাকে সংযুক্ত করা এই রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। সরকারি কোনো কর্তৃপক্ষ কোনো সময় বা কোনো রাজনৈতিক দল কেউ নজর দেয়নি। আমরা অবিলম্বে এই রাস্তাটির সুন্দর করে দেওয়ার জন্য আবেদন করতেছি। আমাদের এলাকায় যেগুলো নেতা ছিল এরা শুধু নিজেদের পেট ভর্তি করছে, আমাদের এই দুঃখ বলার মতো কোনো জায়গা নেই। সিরাজগঞ্জের কাঠের পুল থেকে চান্দাইকোনা পর্যন্ত দীর্ঘ এই সড়কটি সংস্কারের কাজ হাতে নেওয়া হলেও ঠিকাদারের কারণে কাজ বন্ধ আছে বলে জানান সিরাজগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহাম সুমেল। কাঠের পুল থেকে শুরু করে আমরা চান্দাইকোনা পর্যন্ত এই সড়কটি সংস্কারের কাজ আমরা হাতে নিয়েছি। আমরা ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ করেছি, ঠিকাদার কিছু অংশে কাজ করছে, করার পরে ঠিকাদার আর্থিক কিছু অসক্ষমতার কারণে কাজটা নির্ধারিত সময় সে সমাপ্ত করতে পারেনি। তাকে আমরা কাজটা সমাপ্ত করার জন্য তাগাদা দিয়েছি, পত্র জারি করেছি। আমরা চাচ্ছি, আমরা তাকে কাজটি করতে বলছি। এখন সে বৃষ্টির কারণে সে কাজটি করতে পারতেছে না বলছে। তা আগামী কিছুদিন সময় তাকে দিব, যদি সে কাজটি করতে পারে ভালো, আর না হলে আমরা তার কাজটি বাতিল করে দেব। বাতিল করে আমরা নতুনভাবে টেন্ডার কল করে আমরা কাজটি সমাপ্ত করব। আমরা এই রাস্তাটাকে সম্প্রসারণ করে আমাদের যে জেলা মহাসড়ক আছে তার যথাযথ মান ও প্রশস্তদের উন্নীতকরণ করব। শাহনাজ পারভিন, কালবেলা।